আমরা চলেছি কোথায় মিঠাই বলো? লুমিনি পার্ক। তারপর কোথায় যাব? লুমিনি পার্ক হয়ে মিনি কাশ্মীর। মিনি কাশ্মীর, তাই তো? হ্যাঁ, তবে ওখানে দেখবে স্নোম্যান, তারপরে ওই ফেরিস হুইলে দ্য হাইয়েস্ট ফেরিস হুইল এভার। তারপর আমি নিচে নেমে এই হর্সে গিয়ে তারপরে চকলেট ফাউন্টেন থেকে একটু ব্রেক নেব। ঠিক আছে। হ্যাঁ, দূর থেকে দেখা যাচ্ছে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট বিল্ডিং। দেখো কি অপূর্ব লাগছে। যে আমরা এগোচ্ছি, আমরা লুমিনি পার্কের কাছেই চলে এসেছি। এই যে ওখানে দেখা যাচ্ছে ওটা তেলেঙ্গানা মার্টার্স মেমোরিয়াল। ওই যে দূরে দেখা। হ্যাঁ বন্ধুরা, এই লুমিনি পার্কে ঢোকার এন্ট্রি ফি বড়দের 20 রুপিস আর চিলড্রেনদের জন্য 10 রুপিস। এই পার্কটি 7.5 একর জমি নিয়ে তৈরি। এই স্থানটি অতি পবিত্র। বৌদ্ধ তীর্থস্থানগুলোর মধ্যে এটি অন্যতম। এর ঐতিহাসিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই এই পার্কটি গুরুত্বপূর্ণ। বহু পর্যটক এখানে আসেন। মুসি নদীর তীরে এই হোসেন সাগর খুবই সুন্দর। এই যে আমাদের মিষ্টি সোয়ানি স্ন্যাক্স খেয়ে এবার আইসক্রিম খাচ্ছে। এই লুম্বিনী পার্কের মূল আকর্ষণই হলো বোটিং। মোটর বোট, স্পিড বোট, প্যাডেল বোট, ওয়াটার স্কুটার সহ বিভিন্ন নৌকো এখানে ভাড়া পাওয়া যায়। তার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে, দামও বিভিন্ন রকম। স্পিড বোটের ভাড়া রয়েছে 500 টাকা করে পার হেড। এখানে সব খাবারের দোকান পরপর সাজানো রয়েছে, খাবার রয়েছে। আমরা এখান থেকে স্ন্যাক্স এবং কফি খেয়ে আমরা বোটের দিকে যাব। এই যে হোসেন সাগর দেখতে পাচ্ছ। এরপরে আমরা বোটে উঠবো, বোটে যাব, বোটের দিকে। হ্যাঁ, এবার আমরা বোটিংয়ের জন্য কাউন্টারে এলাম। অ্যাডাল্ট 100 আর চিলড্রেন 50। এই যে আমরা যাচ্ছি গেট নাম্বার 3 দিয়ে। ওখানেই বোট আসবে। তারপর আমরা ওই বোটে করে আমরা বুদ্ধ মূর্তির কাছে পৌঁছে যাব। হ্রদের মাঝখানে রয়েছে জিব্রাল্টার রকের উপর বুদ্ধ মূর্তি। বুদ্ধ ওখানে দাঁড়িয়ে আছে। Come on over if you wanna have a good time. No more playing around, but now's the time to cross the line. Show me what's inside that soul and let you feel mine. Come on, let's have. কি অপূর্ব দৃশ্য। আমি আগেও ঘুরে গেছি, দেখেছি, আবার এসেছি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই হোসেন সাগরে এই বোটিংটা। আর দূর থেকে তো দেখা যায় বুদ্ধ মূর্তি। হ্যাঁ, আমরা বুদ্ধ মূর্তির একদম কাছে চলে এসেছি। রকের উপর বুদ্ধের এক শিলা মূর্তি রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি জিব্রাল্টার রকে, এক শিলা বুদ্ধ মূর্তির সামনে। ঝর্ণাগুলো বন্ধ আছে। আমি সবাইকে বলবো সন্ধ্যার সময় আসতে। সন্ধ্যার সময় এখানে শোভাটাও
মানে খুবই অপূর্ব লাগে, লাইট রঙিন সব, মানে খুবই উজ্জ্বল লাগে। আমরা একটু দুপুরের দিকে এসে, আগে আমি অনেকবার এসেছি, দেখে গেছি। সবাইকে বলবো সন্ধ্যের সময় আসতে।